ওখানে দাঁড় করান। বিসমিল্লাহির রহমানির রহিম। 9/5/2026 তারিখ সকালের দিকে আমি মোবাইল ফোনের মাধ্যমে সংবাদ পাই যে শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা গ্রামের উত্তরপাড়ায় একটা পুকুরে নবজাতকের লাশ ভেসে আসে। বিষয়টি জানার পর আমি আমার মোবাইল টিমকে তাৎক্ষণিক ওখানে যাওয়ার জন্য নির্দেশ দিয়ে কিছুক্ষণ পর আমিও রওনা করি। গিয়ে দেখি যে একটা পুকুরে নবজাতকের লাশ আছে। লাশের গলা কাটা আছে। আমার আয়ু লাশের সুরতহাল করে আমি ঘটনাস্থলে উপস্থিত থেকে এবং আমার টিম নিয়ে এই ঘটনা কে করেছে সেটা শনাক্তকরণের জন্য চেষ্টা করি, এলাকাবাসীর সহযোগিতা কামনা করি। আমি কিছুক্ষণের মধ্যে জানতে পারি যে পাষণ্ড মা তার নবজাতককে গলা কেটে ওখানে ফেলায় রাখছে। আমি তখন সকলের এটা তথ্য সংগ্রহ করে পাষণ্ড ওই মাকে জিজ্ঞাসাবাদ করি। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমার কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছে। লাশ আমরা নিয়ে আসছি, লাশ ময়নাতদন্তের জন্য মেডিকেলে পাঠাবো এবং এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। নবজাতক ছেলে, আর তার এই স্বামীর সাথে দুলালের সাথে বিয়ে হয়েছে 2 মাস আগের স্বামীর সন্তান বলে আমরা ধারণা করছি এবং তিনি আমরা স্বামীকেও জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি। এখনো এটা পাওয়া যায়নি। আমরা চেষ্টা করছি মূল ঘটনা বের করার জন্য আমরা চেষ্টা করছি এই জন্যই যে তার এটা যাতে চিহ্ন না থাকে আগেকার স্বামীর যে সন্তান, এই স্বামী তো মানবে না, এই কারণে করছি। আমি জানি আমি ব্যথা আড়াই মাসের বিয়ে করছি, শোল করতে করবি শোল করতে আসবি আর উঠে হলো ওই বইয়ের ফুল ছিল আমি খুব আমি দেখিনি, বউ আমাকে দেখায়নি যে আমার হচ্ছে। আমি বকিলে যাই খড়ি খুলে বা যাই বেটা গেলে হাতও আসা বাবলির সাথে স্বামীর সাথে মুখে মুখে বেড়াচ্ছে, বইয়ের কাছে বসার সময়ই পাইনি। ও আমার ঘাটতে বেড়াচ্ছে বিদেশ থেকে কাছে বেড়াচ্ছে। ও আজার না আমি কই অসুখ ডাক্তার জানি ওষুধ থেকে ভালো হবি, আমি আজার অসল হবি আর স্বাস্থ্য দেখে মনে করছি ওর পেট চলপি আছে, চলপির থেকে উল্টো আছে। আমাকে বগলের আবার চল ফেল দেখাচ্ছে তাই বলছি। আচ্ছা, এটা আপনার ম্যাডার বইয়ের সাথে ঘটনা, এটা আপনি জানেন না? না না আজ বাবা আমি আনো বলে শোনা ও শোনা হলো তোমার পেট সরা লাগলে শোনা আমি বাবা মেনে মই না বলে আমি মানুষ কোন না তোমার কাছে কোন না বলে মিশে ম্যানেজমেন্ট করতে পারতো, হামাক দূর করলে হয়নি, আমি লিয়ে ম্যানেজমেন্ট করলেও হয়নি করে বড় জ্বর হলে হাসপাতালে আমি আল্লাহ জামিলি মাদ্রাসাত আল্লাহর নামলে ম্যানেজমেন্ট করেনি, লেখাপড়া শিখালো নি, তাও আমি ওই ছেলে ম্যানেজ করলো নি। এরা একটা যে বিরাট ক্ষতি করলো, নিজ বাপ শিশু একই যাওয়ার মারলো, মারতে মারতে তবে গলাতে কাটে জবন্ত করছে। এর বিচার না হব তো হবি না, তো তার স্বাস্থ্য হওয়া দরকার। কি শুনে আসছেন আপনি? শূন্য যায় তাকে সোল মেরে ফেলতেছে, তাই শুনে এটি আসে। এইরকম যেন আর কারো না হয়, এরকম যেন আর কাম কেউ না করে, শাস্তি না হওয়া বন্ধু মানুষ আরো বেশি হবি, আর শাস্তি হলে তাহলে আর হবি না।